একটা খবরে দর্শক সত্যি কষ্ট পেলাম। এটা একেবারেই উচিত। অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে আইন, আদালত, বিচারক সবারই বোঝা উচিত যে এই সরকার কতটুক যেতে পারে আর কতটুক যেতে পারে না। কতটুক যাওয়া উচিত আর কতটুক যাওয়া উচিত না। দেখেন সেই ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া যে রিক্সা চালককে আটক করা হলো, তাকে রীতিমতো কারাগারে পাঠায় দেওয়া হলো জামিন নামঞ্জুর করে। এটা কোনো অপরাধ হইতে পারে? মানে এটা তো মানে সেই হাসিনা সরকারের চেয়েও একটা জঘন্য কাজ হলো। মানে আমার মনে হয় হাসিনা সরকারের আমলেও বোধহয় এরকম ঘটনা ঘটেনি। এখন যেটা ঘটলো, এটা কোনো কথা হইতে পারে? এক হলো যে ফুল দেয়া তো একটা অধিকার। আমি ফুল দেব। আমি কোনো কর্মসূচি করতেছি না, আমি সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান দিচ্ছি না। আমি স্ট্রেট শুধু ফুল দেব। এই ফুল দেওয়ার অধিকারটা যদি স্বীকৃত না হয়, তাহলে কিসের গণতন্ত্র, কিসের মানবাধিকার? আপনি চলবেন কি করে? তাহলে তো কোনো বিরুদ্ধ মতই দাঁড়াবে না। এখন তো একটা এক্সাম্পল তৈরি করতে হবে যে না, ইউনূস সরকারের সময় গণতন্ত্র এরকম, মানবাধিকার এরকম, আইনের শাসন এমন। এটা কোনো কথা হলো? এটার পক্ষে কি আমি যুক্তি দেব? মানে কি বলবো যে না কাজটা খুব ভালো হয়েছে বলেন? ছি 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 ছি। দেখেন খবরটা কি, আমি মানে দেখে চমকে উঠলাম যে ঠিক আছে, পুলিশ আটক করছে, ওই সময় জনতা তাকে মারধর করছে। ভাই, জনতা যে মারধর করলো, ওই জনতাটাও তো ভুল করলো। তো যদি আটকই করতে হয় তাহলে তো তাদেরকে আটক করতে হবে। আচ্ছা যাক, সেটা দেখেন, একটা গরিব মানুষ, রিক্সা চালক। ভাই, আপনি কি জোর করে আপনি মানে কারো কেউ কাউকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, এটা আপনি জোর করে আপনি তাকে নিবৃত্ত করতে পারবেন? 400 টাকা দিয়ে ফুল কিনে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিক্সা চালক আজিজুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রিপোর্টটা পড়তেও কষ্ট লাগছে আবার। শনিবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেরিনের আদালত জুলাই আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মাই গড, একজন নারী ম্যাজিস্ট্রেট যদি এত কঠিন হয় তাহলে মুশকিল। শনিবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালত জুলাই আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানো হবে। আপনি মানে কিছু হলেই একটা হত্যা চেষ্টা মামলা। এর আগে আজিজুরকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তহিদুর রহমান। তাকে কারাগারে রাখার আবেদনে বলা হয়, মামলার ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সেই আসামি আজিজুর রহমান মামলার প্রকৃত ঘটনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এটা কি এমন? তাকে তো আরো মানে মারা হয়েছে, পিটানো হয়েছে। এটা আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি তার জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঠাইছে। মানে এই ব্যাপারে দেখলাম যে একজন পরিচিত মুখ, শরীফুল হাসান, তিনি একটা মুক্ত কলামে লিখছেন। তিনি ফ্রিল্যান্স সাংবাদিক এবং বিশ্লেষক। বলা হচ্ছে যে একদিকে বলা হচ্ছে সংস্কার হবে, ফৌজদারি কার্যবিধি ঠিক হবে, আরেকদিকে হঠাৎ যাকে খুশি হত্যা মামলায় জড়ানো হচ্ছে। বলা হচ্ছে যে অন্যায়ভাবে নাকি কাউকে জড়ানো হবে না, সংস্কার করা হচ্ছে। তো কি হইলো? তার মধ্যে এই আজিজুর রিক্সা চালক 400 টাকা ফুল দিতে যে তাকে মারধর করা হলো, আবার তাকে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারেও পাঠানো হলো। তাও আবার একজন রিক্সা চালক, এর নাম কি আইনের শাসন? তার প্রশ্ন। 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গিয়েছিলেন রিক্সা চালক আজিজুর রহমান। এটাই কি তার অপরাধ? কার মাথা থেকে এমন ধারণা আসে? প্রশ্ন তার। সেদিন ধানমন্ডিতে গণপিটুনির শিকার হওয়ার পর সাংবাদিকদের আজিজুর রহমান বলেছিলেন, আমি কোনো দল করি না, শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, তাই এসেছিলাম। আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি। দেখেন, বিষয়টা আমি বারবার বলছি, শেখ হাসিনাকে ঘৃণা করা, তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করা একটা জিনিস, আর ধানমন্ডির 32 নম্বর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলাদা জিনিস। এই দুইটাকে গুলায় একটা রাজনৈতিক ফোবিয়া মানে বা একটা ধারণা তৈরি করা হচ্ছে।
একসাথে সব মানে খারাপ, সব ধ্বংস করে দাও। দিস নট ট্রু। এটা একেবারেই অনুচিত কাজ। স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেকে কিন্তু জড়াই আছে। সুতরাং বঙ্গবন্ধুর দুইটা দিক আছে। একটা হলো তার বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের রূপকার তিনি, স্থপতি তিনি। আবার তার দুঃশাসন অপশাসন আছে। দুঃশাসন অপশাসনের বিরুদ্ধে কথা বলতে হবে। কথা বলতে যে আবার এমন না যে ওই তার আগের ইতিহাসটা আবার বিলুপ্ত করতে হবে। শেখ হাসিনার 15 বছরে এটা পুরোটাই দুঃশাসন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আবার তিনি 96-এ একটা গণতান্ত্রিক শাসনের মধ্যে ছিলেন, এটাও আবার তার প্রশংসা করতে হবে। এরশাদ বিরোধী আন্দোলনে 2 নেত্রী আন্দোলন করেছে, সেই সাথে শেখ হাসিনা এবং খালেদা জিয়া। এই অবদানের কথা আবার মনে রাখতে হবে। একেবারে সবকিছু উড়াই দিয়ে ধ্বংস করে দেব, এই মনোবৃত্তিটা ভালো না। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার কারণে তাকে প্রকাশ্যে মারধর করা হলো। এরপর আবার জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় আসামি বানানো হলো, আদালতও তাকে জেলে পাঠালেন। তাহলে এটাই কি আইনের শাসন? প্রশ্ন সেই শরীফুল হাসানের, যে কি ধরনের মানে আইনের শাসনের কথা বলা হচ্ছে। পুলিশ ও আদালতের তথ্য অনুযায়ী সরকার বিরোধী আন্দোলনের সময় 2024 সালের 4 আগস্ট একটা যে হত্যা চেষ্টা মামলায় তাকে দেখানো হলো এই আসামি হিসেবে। এটা ঠিক না। মানে একজনকে যেহেতু ওই ফুল দেয়া, শ্রদ্ধা জানানো, সেটা তাকে আসামি করা যাচ্ছে না, সেই জন্য তাকে একটা হত্যা চেষ্টা মামলায় জড়ানো হলো। প্রশ্ন হলো, যিনি তাকে গ্রেপ্তার করলেন, পুলিশ যাকে 1 বছর আগের মামলায় আসামি বানালেন, যিনি তাকে জেলে পাঠালেন, তাদের কি সত্যি কোনো স্বাধীনতা আছে? এইভাবে পুলিশ আদালত সবাইকে দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে অন্যায় করিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কিভাবে? এটাই কি সংস্কার বলা হয়? আজ যদি সত্যি কোনো রাজনৈতিক দলের কর্মী হন, যদি হত্যা চেষ্টা মামলায় যুক্ত থাকেন, তাহলে এতদিন তাকে গ্রেপ্তার করা হলো না কেন? ফুল দিতে গেলেই সে হত্যা চেষ্টার মামলার আসামি হয়ে গেল, এটা প্রশ্ন। ধানমন্ডি 32-এ ফুল দেওয়া যদি অপরাধ হয়, তবে কোন আইনে সেটা অপরাধ? সেই ধারাতেই তাকে শাস্তি দিন। কিন্তু তাকে জুলাই আগস্টের হত্যা মামলার আসামি বানানোর এই চেষ্টাটা একেবারে স্পষ্টই মিথ্যা। তাই তাকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। 17 কোটি মানুষের চোখের সামনে রাষ্ট্র, পুলিশ, আদালত সবাই মিলে একটি মিথ্যা এবং অন্যায় কাজে যুক্ত হলো। এভাবে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব? রাষ্ট্রকে বলতে হবে, এই সব মিথ্যাচার বন্ধ করুন। অন্যায় এবং মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মানুষকে মাসের পর মাস কারাগারে রেখে কোনো সংস্কার আনা যায় না। জুলাই আগস্টে এত মানুষ রাজপথে রক্ত দিলে এসব মিথ্যাচার দেখার জন্য? দেশের মঙ্গল চাইলে এসব বন্ধ করুন। কিছু না পারলে অন্তত বিচার বিভাগকে স্বাধীন করুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন, না হলে সব বৃথা যাবে। আল্লাহ আপনাদের বোধ দান করুন। শরীফুল হাসান, ফ্রিল্যান্স সাংবাদিক এবং বিশ্লেষক। দেখেন, তাহলে তার এই শরীফুল হাসান যেটা বুঝতেছে, আমাদের আইন, আদালত, ম্যাজিস্ট্রেট, সরকার, রাষ্ট্র বুঝলো না। খুবই দুঃখজনক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।